আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কবুতরের ডিম বাচ্চা করার জন্য কোন সময়ে কোন হাঁড়ি সবচেয়ে উপযোগী, মাটির হাঁড়ি নাকি প্লাস্টিকের হাঁড়ি। পুরো ভিডিওটা দেখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। তো দেখতে পারতেছেন আমার এখানে দুইটা হাঁড়ি, প্লাস্টিকের হাঁড়িও আছে এবং মাটির হাঁড়িও আছে। তো দুইটাই ব্যবহার করতে পারেন আপনি, কিন্তু কিছু সময়কাল আছে যখন মাটির হাঁড়ি ব্যবহার করা ভালো, আবার যখন প্লাস্টিকের হাঁড়ি ব্যবহার করা ভালো। তো আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। কবুতর খামারি যারা আছে সবাই কিন্তু মাটির হাঁড়ি, প্লাস্টিকের হাঁড়ি দুইটাই ব্যবহার করে। তো মাটির হাঁড়িটা আপনি ব্যবহার করতে পারেন যখন কবুতরের বাচ্চার বয়স 8 থেকে 10 দিন পর্যন্ত হয়, তখন আপনি মাটির হাঁড়িটা ব্যবহার করতে পারেন। তখন আপনি সুবিধা পাবেন কি, যে এই মাটির হাঁড়িতে যখন এদেরকে দিবেন তখন দেখবেন যে এরা খাবারও কম খায়, পটিও কম করে। যেমন এই দেখেন, অল্প একটু পটি করছে, পায়খানা করছে। আর হলো যখন ডিম পাড়ার সময় হবে তখন আপনি মাটির হাঁড়িটা দিবেন। মাটির হাঁড়ির ভিতরে অল্প কিছু বালি দিবেন, বেশি দিবেন না। তা না হলে বালি যদি আপনি না দেন, তা না হলে ডিমটা এর ভিতরে নাড়ানাড়ি করবে, ডিম ভাঙবে বা ফেটে যাবে। তো সেজন্য আপনি অল্প কিছু বালি দিয়ে দিবেন এবং এই মাটির হাঁড়িতে দেখবেন যে ডিম বাচ্চা করছে। তো যখন 7 দিন বা 8 দিন বা 10 দিন হবে, তখন আপনি এই যে প্লাস্টিকের ঝুড়িতে এটাই দিয়ে দিবেন। আর মাটির হাঁড়িতে রাখবেন এই কারণে যে তখন পায়খানা কম করে, আপনার সমস্যা হবে না। আর প্লাস্টিকের ঝুড়িতে যখন আপনি দিবেন ছোট বাচ্চা, তখন কিন্তু ওদের সমস্যা হতে পারে। কারণ এই যে দেখেন বড় বড় ফাঁকা আছে, ফাঁকার ভিতরে পাও আটকাই যাইতে পারে, তখন হয়তো বা পাও ভেঙে যেতে পারে অথবা প্রতিবন্ধী হতে পারে। তো সেই জন্য প্লাস্টিকের হাঁড়িতে বাচ্চা দিবেন হলো 10 দিন যখন বয়স হয়ে যাবে, তারপর থেকে প্লাস্টিকের হাঁড়িতে আপনি দিতে পারেন। আবার প্লাস্টিকের হাঁড়িতেও আপনি ডিম বাচ্চা করাতে পারবেন। সেজন্য করতে হবে আপনার, ওই যে কবুতরের দোকানে কিন্তু পাওয়া যায় আলাদা একটা আপনার কাপড় সেলাই করা পাওয়া যায়। তো ওগুলা দিয়ে দিলে আর ডিমটা ফাটবে না। আবার আপনি চাইলে আপনার যে ব্যবহার করা জিন্সের প্যান্ট আছে, সেটা কেটেও আপনি একটু পুরো করে সেলাই করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনি প্লাস্টিকের ঝুড়িতেও ডিম বাচ্চা আপনি করাইতে পারবেন। প্লাস্টিকের ঝুড়িতে আর একটা সুবিধা দেখবেন, যখন বাচ্চার বয়স 10 দিনের উপর হয় তখন কিন্তু ওর মা ওদেরকে যে গম, ভুট্টা বা বড় বড় দানাদার খাদ্য এগুলা খাওয়ায়। এগুলা খাওয়ালে কিন্তু পায়খানা বেশি করে। আর সে পায়খানাগুলো কিন্তু এই যে প্লাস্টিকের যে হাঁড়ি আছে এটার ফাঁক দিয়ে পড়ে যাইবে। তো এটা পড়ে গেলে কিন্তু আপনার কষ্ট কম হবে, নিচে পড়ে যাবে, আপনি পরিষ্কার করতে পারবেন খুব সহজে। তো প্লাস্টিকের হাঁড়ি, মাটির হাঁড়ি দুইটাই আপনি ব্যবহার করতে পারেন, কারণ এটা হলো আপনার পরিবেশ এবং ব্যবহার উপরে নির্ভর করে। তারপরেও কিছু সময় সুযোগ আছে, সে সময় আপনি এগুলা ব্যবহার করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা কিছু হলেও শিখতে পারছেন বা জানতে পারছেন। তো অনেকে আছে খোপের ভিতরে কবুতর পালন করে অথবা খোপের ভিতরে ডিম বাচ্চা করে, সেগুলো আপনি করতে পারেন সময় বেঁধে। আমি তো আগেই বললাম যে আপনার পরিবেশের উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে ব্যবহার করবেন। যেমন এই দেখেন, এই বাচ্চা দুইটা কিন্তু একটু বড় হয়ে গেছে, ওই যে যে দুইটা হাঁড়িতে আছে। তারপরেও মোটামুটি এখন পর্যন্ত ওরা থাকতে পারতেছে। যখন একটু বড় হবে তখন কিন্তু ওরা এই ছোট জায়গায় থাকতে পারবে না, অথবা ওরা ওই যে পায়খানা করবে, পায়খানা ওদের গায়ে শরীরে লাগবে, নোংরা হয়ে যাবে বা ঠান্ডা লাগবে, ভিতরে পানি জমে যাবে। সেই জন্য আপনাকে যখন 10 দিনের বয়সের উপরে হবে তখন আপনি প্লাস্টিকের ঝুড়িতে দিয়ে দিবেন। তাহলে প্লাস্টিকের ঝুড়িতে রাখলে ওই পানিটা আবার জমবে না, আর ওদের ঠান্ডা লাগবে না। কারণ ছোট বাচ্চা কিন্তু ঠান্ডা লাগে বেশি, ওদের বিভিন্ন সমস্যা হতে পারে। তখন দেখবেন যে একটা বাচ্চা বড় হয়, একটা বাচ্চা ছোট হয়, এই জিনিসটাও কিন্তু এই ঠান্ডার কারণেই হতে পারে। তো আপনারা সবাই ভিডিওটা থেকে উপকৃত হলে আমাকে কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না।